রাজাবাজারে কিছু সম্পত্তি জরিপ করতে হাজির স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ। সম্পত্তিগুলির মালিক দীর্ঘদিন ধরে পাকিস্তানের বাসিন্দা। আইনত এগুলি তাই এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্পত্তি। জবরদখলকারীদের হাত থেকে উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করাই লক্ষ্য, দাবি করছেন আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজাবাজারে এবং যে ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মিনিস্ট্রি অফ হোমের যারা অফিসিয়ালস কেন্দ্রীয় সরকারের তারা কিন্তু এখন এখানে এসেছেন কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের অফিসিয়ালসদের সঙ্গে নিয়ে। এখানে এনিমি প্রপার্টি অর্থাৎ এই সম্পত্তিগুলোর যারা মালিক তারা একটা সময় পাকিস্তান চলে যায়, পরবর্তী ক্ষেত্রে এই প্রপার্টিগুলো দখল হয়ে যায় এবং এই প্রপার্টিগুলো আবার কেন্দ্রীয় সরকার তাদের নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু এই মুহূর্তে প্রপার্টিগুলো চিহ্নিত করা, সেগুলো মেজারমেন্টের কাজ শুরু হয়েছে। কিছুদিন আগেই মিনিস্ট্রি অফ হোমের তরফ থেকে অফিসিয়ালসরা এখানে এসেছিলেন, কিন্তু তারা অভিযোগ করছেন তারা এখানে আসার পর স্থানীয়রা তাদেরকে ম্যান হ্যান্ডেল করে। ঠিক তার জন্যই আজকে আমহা স্ট্রিট থানা এবং সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে MH এর যারা অফিসিয়ালস তারা এখানে এসেছেন। এক্স্যাক্টলি কি কারণ আমরা একজন অফিসিয়ালের সাথে কথা বলে নেব, পুরো বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। এনিমি প্রপার্টি বলতে আমরা যারা পাকিস্তান বা চায়নাতে যারা ন্যাশনালরা চলে গেছিলেন ওই দেশের সিটিজেনশিপ নিয়ে 62 বা 65 ওয়ার্ডের পরে তাদের প্রপার্টিগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নেয়। তো আমাদের কলকাতা প্রায় এরকম 96 প্রপার্টি আছে, ভেস্টেড প্রপার্টি, ল্যান্ডেড প্রপার্টি, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল 4500 মতো আছে, সারা ভারতে প্রায় 12,000 মতো। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গৃহ মন্ত্রণালয় চাইছে প্রপার্টিগুলো থেকে রেভিনিউ জেনারেট করতে। তো এই পার্টিকুলার প্রপার্টিতে একটা কেস ছিল, কোর্ট কেসও ছিল, যেটা ডাইরেক্টিভ অনুযায়ী এই পার্টিকুলার বিল্ডিং একটা আনঅথরাইজড বিল্ডিং, আমরা ডেমোলিশনেরও অর্ডার ছিল। তো সেই জন্য আমরা বিল্ডিংটা স্ট্যাটাস দেখতে এসেছি, প্লাস এই পার্টিকুলার প্রপার্টিতে যারা আছেন তাদের আমরা রেকর্ড করে নেব, সার্ভে করে। তারা যদি রেন্ট সিস্টেমে আসতে চান, কারণ এখন কলকাতায় আমরা রিভিশন অফ রেন্ট চালু করেছি, রিভাইজ রেন্ট লোকেরা অনলাইন পোর্টালের মাধ্যমে দিচ্ছেন। আর যেটা আমি বারবার বলতে চাইছিলাম যে ইন্ডিভিজুয়ালরা কিনতে পারেন যারা রেন্ট দিচ্ছেন, এটা গভর্নমেন্টের যে রেট মানে ভ্যালুয়েশন হবে তার বেসিসে যদি 1 কোটির নিচে ভ্যালুয়েশন হয় ইন্ডিভিজুয়ালরা কিন্তু কিনতে পারবেন। সেটা আমাদের EPDC বলে একটা সরকারি দিল্লিতে একটা কমিটি আছে, তার মাধ্যমে তাদেরকে ডকুমেন্ট সহ প্রমাণ দিতে হবে, তারা চাইলে কিনতে পারেন এই প্রপার্টি। যে ছবি আমরা এখানে দেখাবো, আমহা স্ট্রিট থানার পুলিশ অফিসিয়ালসরা রয়েছেন যাতে আজকে আর ম্যান হ্যান্ডেলের মতো পরিস্থিতি না হয়। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী CRPF এর অফিসিয়ালসরা রয়েছেন। পুরো বাড়ি কার্যত ঘিরে ফেলা হয়েছে যাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা। তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় রায় ঘোষণা, বেকসুর খালাস মুকুল রায়, জগন্নাথ সরকার সহ 3 জন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, খুনের মামলায় কি রায় আদালতে? দেখো, নদিয়া কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে তুমি জানো 2019 সালে সরস্বতী পুজোর আগের দিন খুনের ঘটনা ঘটে বাড়ির কাছে, এবং সেখানে সেই খুনের ঘটনায় মোট 5 জনকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছিল CID, এবং এই মামলা তদন্ত প্রথমে হাঁসখালি থানা পুলিশ, পরবর্তীকালে CID SIT গঠন করে তদন্ত করে, এবং সেই মামলা আজকে রায়দান হলো বিধাননগরের MP MLA আদালতে। সেখানে কিন্তু মুকুল রায় এছাড়া জগন্নাথ সরকার BJP MP ওনাকে সহ মোট 3 জনকে বেকসুর খালাস করা হয়েছে, এবং অন্য যে 2 জন ছিল সেই 2 জনকে দোষী সাব্যস্ত করেছে আজ আদালত। ধন্যবাদ পার্থপ্রতিম।